সামনেই তো ভাইফোঁটা, আর ভাইফোঁটাতে যদি দিল্লি স্টাইলে ভাইকে যদি এরকম একটা ছোলে ভাটুরের প্লেট উপহার দেওয়া যায়, তাহলে কিন্তু ভাইয়ের মুখটা খুশিতে ভরে উঠবে। আপনারা কি বলেন? আমি আজকে বাড়িতে করেছিলাম ছোলে ভাটুরে, আর ভাটুরেটা কিন্তু আমি ভিডিওতে দিতে পারিনি, কারণ ভিডিওটা লেন্থে অনেক বড় হয়ে যাবে। আর আমি ছোলে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, একদম দিল্লি স্টাইলে ছোলে ভাটুরে। এই ছোলেটা কিন্তু কালারটা কালো হয়, কিন্তু জানি না কেন আমার ভিডিওর কারণে বা ছবিতে কিন্তু সেইভাবে কালো রঙটা ধরা পড়েনি, কিন্তু কালোই হয়েছিল রঙটা। এখানে চা পাতা আর কিছু গোটা গরম মশলা, মানে দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ আর একটা স্টার আনিস দিয়ে একটা পুটুলি করে সেটা আমি ছোলাটা প্রেশার কুকারে দিলাম। আর এখানে খাবার বেকিং পাউডার দিয়েছি, নট বেকিং সোডা, বেকিং পাউডার দিয়েছি। তারপরে সেটাকে আমি প্রেশার কুকারে তিন চারটে মতো সিটি দিয়ে দেবো। আর এখানে কিছু ছোলেতে দেওয়ার জন্য মশলা বাজারে কিনতে পাওয়া যায়, চানা মশলা, সেটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ, ধনে, জিরে, মৌরি, আর এখানে আমি নিয়েছি বিট লবণ, চাট মশলা, আর নিয়ে নিয়েছিলাম আমচুর পাউডার। সমস্তটা দিয়ে একটা মশলা তৈরি করেছি। ছোলা সেদ্ধ হয়ে গেছে। এদিকে তেজপাতা দিয়েছি সাদা তেলে, দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু আমি শুকনো লঙ্কা আগেই দিয়ে দিয়েছি, তাই আর শুকনো লঙ্কাটা দিলাম না। এটা কিন্তু একদম কালো মতো দেখতে হয়, পাঞ্জাবে কিন্তু এটাকে পিন্ডি ছোলেও বলে। তো যাই হোক, তারপরে সমস্তটা ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। আর যে গুঁড়ো মশলাটা তৈরি করেছিলাম সেটা এবার দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর সব শেষে এখানে জোয়ান, কাঁচা জোয়ানটা একটুখানি সতে করে নিয়ে সেটাকে গুঁড়ো করে সব শেষে দিয়ে দেব। আর নামানোর আগে দিয়ে দেব ধনে পাতা। তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ছোলে, দিল্লি স্টাইলের ছোলে। আর এখানে আমি ভাটুরেটা করেছি, কিন্তু সেটা রেসিপিটা আমি পরে আনবো কোনো একটা ভিডিওতে, আপনারা দেখবেন। অবশ্যই পাশে থাকবেন। ভালো লাগলে একটা ফলো, লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ